নমস্কার বন্ধুরা, দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু বাড়ছে না বাংলার আলুর দাম। চিন্তায় বাংলার লক্ষ লক্ষ আলু সংরক্ষণকারীরা। ভয়ানক ক্ষতির আশঙ্কা করছেন অনেক চাষি ভাইয়েরা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে জেনে নেব বর্তমানে বাংলার আলুর বাজার ঠিক কোন দিকে যাচ্ছে। আলুতে 2025 সালে লাভ করতে পারবেন নাকি লস গুনতে হবে? কোন কোন কারণকে ভিত্তি করে আলুর দাম ভবিষ্যতে বাড়তে পারে? দাম বাড়লে কত টাকা পর্যন্ত বৃদ্ধি আশা করা যাচ্ছে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর বিশেষজ্ঞরা কি কি জানিয়েছেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বাংলার আলু সম্পর্কিত খবরের আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশ জুড়ে 10% আলুর শর্ট রয়েছে, কিন্তু তাও আলুর দাম বাড়তেই চাইছে না। সূত্র বলছে ভিন রাজ্যের ব্যবসায়ীরা বাংলা থেকে আলু কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে না। তাছাড়া জুন মাসে প্রতি বছর আলুর বাজারে মন্দা লক্ষ্য করা যায়। বাংলাদেশেও আলু রপ্তানি বন্ধ রয়েছে। সব মিলিয়ে বাংলার সাধারণ চাষিদের কপালে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন জুলাই মাসে আলু নিকাশি ভালো হবে সম্ভাবনা রয়েছে। তার সবথেকে বড় কারণ হলো আবহাওয়া। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে 18 জুন থেকে 28 জুন পর্যন্ত বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। তার কারণে বাংলা জুড়ে থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। একটানা প্রায় 10 দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, বাংলাদেশ এই প্রত্যেকটি জায়গায় বৃষ্টি চলমান থাকবে। ফলে শাকসবজির সমস্ত ফসল নষ্ট হবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। বাড়বে আলুর দাম। দাম বাড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক তথা ব্যবসায়ীরা। এক বিশেষজ্ঞ জানান, আগস্ট আর সেপ্টেম্বর মাসে আলুর দাম সর্বোচ্চ পর্যায়ে যেতে চলেছে। গত বছরের তুলনায় এই বছর উত্তরপ্রদেশে 2.5 কোটি প্যাকেট আলু শর্ট রয়েছে। উত্তরপ্রদেশ থেকে খুব কম মাত্রায় আলু স্টোর থেকে বের করা হচ্ছে। উত্তরপ্রদেশের ব্যবসায়ীরা চাচ্ছেন যেটা পশ্চিমবঙ্গের আলু আগে কম দামে বিক্রি হয়ে বেরিয়ে যাক, তারপর তারা শেষ সময়ে চওড়া বাজারে বেশি দামে আলু বিক্রি করবে সেখানকার আলু চাষিরা। তাই আমাদের বাংলার সমস্ত আলু সংরক্ষণকারীদের কাছে অনুরোধ, আপনারা মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আলু কেনাবেচা করুন। ধন্যবাদ।